বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার পায়েস রান্নার রেসিপি। আর যে একবার খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। পায়েস তো অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাবো। ঈদ অনুষ্ঠান অথবা অতিথি আপ্যায়নে আপনারা এই পায়েসটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়া না থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। পায়েস তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে নিয়েছি 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট লিকুইড গরুর দুধ। এবার এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ আর দিয়ে দিব 1 ইঞ্চি সাইজের একটা দারুচিনি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়া পুরোপুরি অপশনাল, তবে দিলে খেতে খারাপ লাগে না। গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি গুঁড়া পোলাউট চাল। আর এই চালগুলোকে আমি 2 থেকে 3 বার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে এরপর আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে দুধের মধ্যে একটা বলক তুলে নিব। যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন চুলার আঁচটা একদম লোতে রেখে চালগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে আমি চালগুলোকে ভেঙে দিব। যখন চালগুলো খুব ভালোভাবে ভেঙে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 5 টেবিল চামচ চিনি আর দিয়ে দিব 1/4 কাপ বাদাম। এখানে আমি 3 ধরনের বাদাম দিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদামও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, তবে পায়েসের মধ্যে বাদামটা দিলে পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে দুধের মধ্যে আরও 1 থেকে 2টার মতো বলক তুলে নিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দিয়ে দেওয়ার পর যখন দুধের মধ্যে এরকম 1 থেকে 2টার মতো বলক চলে আসবে তখন এই পায়েসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে আসবে। আপনারা চাইলে আর একটু ঘন করে এরপর চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর আমার কাছে এরকম একটু পাতলা থাকতেই পায়েসটাকে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এই পায়েসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর পায়েসের উপরে আমি সামান্য পরিমাণের পেস্তা বাদাম দিয়ে দিব। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এই পায়েসটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপর পরিবেশন করব। আশা করছি আজকের এই সহজ পায়েস রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করুন। আর রেসিপিটি দেখার পর বাসায় একবার হলেও তৈরি করুন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন, যাতে করে আমি কোনো রেসিপি পাঠালেই সবার আগে আপনারা দেখতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।